হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে ফ্রাইডে, তো আজকে সকালবেলায় ব্রেকফাস্ট একদম বানাইনি। আসলে একটু আজকে প্রবলেম হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটের পাম্পটা একটু প্রবলেম করছে, মানে অটোমেটিক পাম্পটা খারাপ হয়ে গেছে, ম্যানুয়ালি চালাতে হচ্ছে। তো সেই কারণে অনেক বাসন টাসন হয়ে আছে, সেগুলো এখনও পরিষ্কার করা হয়নি। সেই জন্য সকালের ব্রেকফাস্ট কিছু বানাইনি, ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে, তো এগুলোই আজকে খাওয়া হবে। বাবির তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেয়ে নেব, আর অর্পণও খেয়ে নেবে। অর্পণ খাবে চিকেন স্যান্ডউইচ, আর আমি খাবো চিকেন র্যাপ। আর এখানে ওআরএস নিয়ে নিয়েছি, যা গরম পড়েছে, অসম্ভব গরম পড়েছে। ঘরে তো অতটা বোঝা যায় না, আর বাইরে গেলে তো কোনো কথাই নেই, হাত মুখ ঢেকে একদম বেরোতে হচ্ছে। তো খাবারটা গরম করে দেয়নি, আমি গরম করে দিতে না করেছি, ওখানে সিলেক্ট করা যায়, তো সেই কারণে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো গরম করে নিয়েছি। গরম করে খেয়ে নিয়েছি। তারপরে এবার দুপুরে রান্না বান্না এসছি। আজকে দুপুরে একদম সিম্পল রান্না করব। এখানে উচ্ছে আলু সেদ্ধ দেব, আর ওদের জন্য করব মাটন, আর আর কিছু করব না, রাইস করব। আর আমার সব তরকারি ফ্রিজে রয়েছে, সেগুলো দিয়েই আমি খাবো। আজকে আর কোনো রান্না করার প্ল্যান নেই, কারণ এই মাটন হলে ওরা সেটা দিয়েই খাবে, আর আমারও অত চাপ নেই। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে একটু উঠেছি দেরি করে, আর তারপরে এরকম অবস্থা। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি জল নেই, কী করবো, ঘুমিয়ে পড়েছিলাম আবার। তো যাই হোক, এখানে উচ্ছে আলু সেদ্ধটা দিয়ে দিই, আর ওখানে আদা রসুন পেঁয়াজ আলু সমস্তটা কেটে নিয়েছি, আর ওদিকে মাটনটাও ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো উচ্ছে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আদা রসুন পেঁয়াজটা ভালো করে পেস্ট করে নেব। ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। এদিকে আদা রসুনটা ভালো মতন পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে কড়াইটাও গরম করে নিয়েছি, সর্ষের তেলে রান্না করব। এদিকে আলুগুলো গোটা গোটা রেখে দিয়েছি, আলুগুলোকে ভালো মতন দুদিক লাল করে ভেজে নেব। তো আমি আলুগুলোতে একটু জল ছিল, সেই জন্য এত তেলটাকে ছিটকে আসছে। তো যাই হোক, আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে এবার তুলে নিলাম। এবার এখানে প্রেসার কুকার বসিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটাই আমি প্রেসার কুকারেই করব, আর প্রেসার কুকারে করলে আমার সুবিধে হয় আর কি, নাহলে আবার কড়াইতে কষিয়ে আবার ট্রান্সফার করলে আমার একটু প্রবলেম হয়। তো একবার আমি ওই জন্য প্রেসার কুকারে করে নেব। আর এখানে প্রেসার কুকারে তেল দিয়ে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার স্লাইস করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে আর কি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে তেল একটু মোটামুটি বেশি দিয়েছি, মটন রান্না বা চিকেন রান্না এটা একটু তেলটা বেশি দিই। জানি অতটা তেল খাওয়া উচিত না, কিন্তু তেল যদি কম হয় তখন আবার বাড়িতে খেতে চায় না,
মানে রুক্ষ টাইপের হয়ে যায়, তো খেতে চায় না, তো সেই কারণে একটু তেলটা বেশি দিয়েছি। তো এখানে ভালোর মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, একদম লো ফ্লেমে রেখেছিলাম, তারপরে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে এবার আমি এর মধ্যে এটা ভালো মতন কষানো হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এগুলোর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর টমেটো কেচাপটা দিয়েছি, আর সামান্য একটু চিনি, নুন, হলুদ, এগুলো সমস্ত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো মতো ওপরে উঠে আসছে ততক্ষণ ভালো মতন কষাতে হবে। মানে মাটন রান্না যত কষাবে ততই আরও মনে হয় আমার যেন টেস্টটা ভালো আসে। যদিও আমি অনেকে যারা জানেন আমি মাটন খাই না, তবু রান্না তো করতেই হবে। আমি খাই না তো কি হয়েছে, সবাই বাড়ির খায়, সবাই বলতে বাবি, অর্পণ, বাবা, মামনি এরা সমস্ত খায়। তো যাই হোক, এখন এটাকে দিয়ে দিলাম, মাটনগুলো দিয়ে দিচ্ছে। মাটনগুলো দিয়ে মোটামুটি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি তোমার 20 মিনিট মতো লো ফ্লেমে রেখে ঢেকে এটাকে কষাতে থাকবো, নিচে যাতে তেল না লেগে যায়। এটাতে আমি এখন জল ব্যবহার করব না, কারণ এটা থেকে আশা করি একটু জল বেরোবে, তো সেই কারণে এখন আমি জল এটাকে ব্যবহার করব না। এটাতে একটু কষাতে প্রবলেম হচ্ছে, কিন্তু এটাতেই আমি করব, তো সেই কারণে আস্তে আস্তে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি মাটনগুলোকে। ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে, আর মটনটা মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে তারপরে আরও 10 মিনিট মতো মানে ফুটিয়ে তারপরে আমি এর মধ্যে আমি জল পরিমাণ মতো দিয়ে দেব, আর গরম মশলা দিয়ে দেব। তারপরে এটাকে ঢেকে রেখে সিটি দেব, তাহলেই মাটন রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। আর এই মাটন রান্নাটা আজকে একটুখানি আমি সবসময় কি করি, মানে জল দিয়ে উপরে আলুগুলো দিই যাতে ভেতরে না গিয়ে আলুগুলো গলে না যায়, কিন্তু আজকে আমি একটুখানি আলু দিয়েই কষিয়ে নিয়েছি। তো সেই কারণে 2-1টা আলু যেগুলো একদম ছোট সাইজের ছিল, রান্নার পরে দেখলাম সেগুলো গলে গেছে, কিন্তু কি আর করা যাবে, খুব একটা প্রবলেম হয়নি। তো যাই হোক, এর মধ্যে এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এবার নাড়াচাড়া করে ঢেকে সিটি দিলেই আমার মাটন রান্নাটা হয়ে যাবে। আর মানে সিটিটা যখন পড়বে, কি একটা সিটি পড়ার আগে ওটাকে হুইসেলটা বন্ধ করে, মানে সিটিটা পড়তে দেওয়া যাবে না, ওটাকে রেখে ওই ভাপে কিছুটা আরও সেদ্ধ হয়ে যাবে, তো টেস্টটা আরও ভালো হয়। তো রান্নাটা এখানে হয়েই গেছে, অনেকটা তেল বেরিয়েছে মাটনের থেকে। এমনি আমাদের চর্বি খায় না, সর্ষের তেলে যেহেতু মানে রান্নাটা হয়, কিন্তু মাটনের চর্বি একদম পছন্দ করে না। তো যাই হোক, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত গরম গরম, সঙ্গে লেবু আর উচ্ছে আলু সেদ্ধ, আর এখানে মটন। এটা অর্পণের প্লেট, আর এদিকে রয়েছে বাবির প্লেট। আর আমার প্লেটটা দেখালাম না, কারণ আমার প্লেট কালকেই সমস্ত রান্না কিছু রয়েছে, ওইগুলো দিয়েই আমি খাবো, আর দেখালাম না। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।